শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দেব না। আর্মি এর জন্য দায়ী না। চিফ প্রসিকিউটর মহোদয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই যে আমরা যে গুম হয়েছিলাম, আমাদের যে নির্মম নির্যাতন আমাদের উপর দিয়ে চলে গিয়েছে, আজকে আমরা কিছুটা হলো তার তৃপ্তি, আমরা আমাদের উপর যে ঝড়টা গিয়েছে এর কিছুটা সান্ত্বনা আমরা দিতে পারছি যে এই সুপ্রিমেসি যার সুপ্রিম পাওয়ার ছিল যাদের, তাদেরকেও আমরা আজকে আদালতের সম্মুখীন আনতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং যারা গুম থেকে ফিরে আসেনি তাদের নিখোঁজ, তাদের কণ্ঠ হয়ে আজকে আমরা কণ্ঠ হয়ে বলছি এবং তাদের নিখোঁজ চোখের ভাষাকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরে বলতে চাই যে তাদের বিচার একদিন হবেই হবে এবং ন্যায় বিচার যেন হয়। সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস আমাদের জানা, সেনাবাহিনী দেশের সংকটকালে সবসময় পাশে ছিল, কিন্তু আমরা চাই যে এই যে সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস অটুট থাকুক, কিন্তু কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দেব না। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ এখানে রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কী অবস্থা হয়। এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা, এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার। আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এটা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, দে আর দ্য ওয়ান্স হু আর দ্য ভিকটিমস টু পারপিট্রেটার্স। আর আমি এটাই লাস্টে বলবো, আরও অনেক পারপিট্রেটার্স ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে, ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজন ভ্যানে এনে এসি রুমে এনে অফিসার্স মেসের খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় বা তার চেয়েও কঠিনভাবে রাখা হয়। বিকজ দে হ্যাভ কমিটেড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। এইটা একটা UN গ্রেভ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে। ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের পরিষ্কার হতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন, আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারো সাথে। যে IGP, মন্ত্রী, MP, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে দিয়ে বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে। আমি এর প্রচণ্ড ঘৃণা করি। কাজল ভাই বা ICT চরম ভালো কাজ করছে, এটা প্রকাশ করা যাবে না, মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না। যেই সাহসিকতা, যে ভূমিকা, যে একটা সংশয় ছিল, এটা এন্ড হয়েছে। বাট আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না। আমি এর ঘোর বিরোধী। দরকার হলে পূর্ণ তদন্ত হবে, বাট কারাগারে রেখে, ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাঁটা চামিচ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না। বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না। দেশের যারাই সাথে জড়িত ন্যায় বিচার করতে হবে। আমি চাই না ওই সৈনিক, এই ধরনের লোকদের হাবিলদার, সার্জেন্ট হোক, অফিসার যারা মনে প্রাণে কাজটা করতে তাদের বিচার হওয়া উচিত এবং দেশের প্রচলিত আইনে বিচার হবে।